আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 233 পৃষ্ঠার 2 নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে যে নিচের তথ্যরাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। এখানে দুটোর সমস্যা আমাদের দেওয়া আছে। তো এই সমস্যাগুলো থেকে আমাদের গাণিতিক গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের 3টা কাজ করতে হবে। প্রথমত গাণিতিক গড় বের করতে হবে সমস্যার, দ্বিতীয়ত মধ্যক বের করতে হবে, এরপর তৃতীয় কাজ হচ্ছে যে এই গাণিতিক গড় এবং মধ্যক ব্যবহার করে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো চলেন আমরা ক নম্বর অংশটার সমাধান শুরু করি। আমরা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সব তথ্য এলোমেলো আকারে দেওয়া আছে। তো আমরা আমাদের কাজের প্রয়োজনে তথ্য রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এই তথ্যগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট হচ্ছে 7, তারপরে 8, এভাবে পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি 95 পর্যন্ত। 95 হচ্ছে সবচেয়ে বড়। তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর এখানে আমরা লক্ষ্য করতেছি যে তথ্যরাশির সংখ্যা হচ্ছে n = 10টি। আমরা যদি দেখি এখানে 2, 4, 6, 8, 10, 10টি। এখন আমাদেরকে প্রথমে কি নির্ণয় করতে হবে? গাণিতিক গড়। এই যে গাণিতিক গড়। তো গাণিতিক গড় নির্ণয়ের সহজ সূত্র হচ্ছে যে আমরা এটা অনেকেই পড়ে এসেছি পূর্বের ক্লাসে। গড় নির্ণয় করার সূত্র হচ্ছে যে গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে x বার দ্বারা প্রকাশ করা হয়। তো গড় নির্ণয়ের সূত্র কি? সব যতগুলো উপাদান দেওয়া আছে বা মান দেওয়া আছে সবগুলো মান যোগ করে মোট যে উপাদান দেওয়া আছে সেটার দ্বারা ভাগ করতে হবে, বা তথ্যরাশি যে সংখ্যা দেওয়া আছে সেটা দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। তো এখানে সবগুলা মান আমরা এই জন্য যোগ করে নিয়েছি। যোগ করে নেওয়ার পর এখানে আমাদের যেহেতু 10টা মান আছে এই জন্য আমরা 10 দিয়ে ভাগ করে দিয়েছি। তো এই সবগুলো মান যোগ করলে আমরা পাই 400। এই 400কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো? 40, তাই না? তাহলে এই যে গাণিতিক গড় x বার সমান কত পাইলাম? 40। এটা হলো আমাদের গাণিতিক গড় বের হলো। এখন আমাদেরকে কি করতে হবে? মধ্যক বের করতে হবে। তো চলেন মধ্যক বের করার আমরা নিয়মটা দেখে নিই। তো মধ্যক এমি সমান মধ্যককে এমি দ্বারা প্রকাশ করা হয়। তো এই মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে যে n/2 তম পদ, অর্থাৎ এখানে একটা বিষয় আছে, এখানে যদি জোড় হয় তাহলে কিন্তু একটা সূত্র, আর বিজোড় হলে আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে যেহেতু 10, এই যে তথ্যরাশির সংখ্যা যদি জোড় হয় তাহলে একরকম সূত্র হবে মধ্যক নির্ণয়ের, আর যদি বিজোড় হয় তাহলে আরেক রকম সূত্র হবে। তো যেহেতু এখানে তথ্যরাশির সংখ্যা 10, এটা হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো দেখেন সূত্রটা কি? n/2 তম পদ ও n/2 + 1 তম পদের সমষ্টি বাই 2। এটা হচ্ছে জোড় সংখ্যক তথ্যরাশির মধ্যক নির্ণয়ের সূত্র। n/2 তম পদটা কি? এটা হচ্ছে যে আমাদের দেখেন n/2, n এর মান হচ্ছে, n বলতে হচ্ছে 10, আমাদের এখানে তথ্যরাশির সংখ্যা 10টা, তাই না? এই যে n। তো এই যে তাহলে 10/2 আর n/2 তম পদের সমষ্টি, তাহলে প্লাস n/2 + 1। n/2 মানে কি? ওই যে 10/2 + 1, এই দুটো পদ ভাগ হচ্ছে 2। তো দেখেন এখানে 10/2 তম পদ কোনটা? 10/2 তম পদ হচ্ছে, মানে 10/2 তম পদ দ্বারা বোঝাচ্ছে 5। মানে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি? 5 পাচ্ছি, তাই না? তাহলে এখানে 5 প্লাস, আসলে 5 তম পদ এবং লিখি 5 তম পদ প্লাস হচ্ছে এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 5, তার সাথে 1 যোগ করলে 6, তাহলে 6 তম পদ। এই দুটোকে ভাগ করতে হবে 2 দ্বারা। তো এখানে 5 তম পদ এবং 6 তম পদ কোনটা? দেখেন 5 তম পদ কোনটা আগে আমরা খুঁজে বের করব। 1, 2, 3, 4, 5, এই যে 19 হচ্ছে 5 তম পদ। তাহলে এখানে আমাদেরকে বসাতে হবে 19 যোগ
এরপরে কি 6তম পদ, 6তম পদ কোনটা, এই যে এটা 5তম, এটা 6তম, তার মানে 49, 50 আছে 6তম পদ, তাহলে যোগ 49, তাহলে 4 9 49 ভাগ 2, এই দুইটা মান যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের মধ্যক। তো দেখেন তাহলে আমাদের আছে 19 যোগ 49, তাহলে ফলাফল আসতেছে আমাদের 68, 68কে 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে 34, তাহলে আমাদের মধ্যক হচ্ছে 34, এটা হচ্ছে মধ্যক। এখন আমাদের গাণিতিক গড় বের হলো এক্স বার সমান 40 এবং মধ্যক এমি সমান বের হলো 34। এখন আমাদেরকে এই গাণিতিক গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো এর জন্য আমাদের একটা সারণীর প্রয়োজন হবে। তো আমরা লিখে নিয়েছি যে গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী। সারণীটা আমাদেরকে এখানে যে তথ্যগুলা সরবরাহ করতেছে সেটা হচ্ছে যে আমাদের দেখেন এখানে যে তথ্যগুলো ছিল তথ্য রাশির, এই যে 7 8 15 15 19, এই যে তথ্যগুলো ছিল এই সবগুলো তথ্যই আমরা এই দিক দিয়ে লিখে নিয়েছি তথ্য রাশি। দেখেন এখান থেকে এখন পর্যন্ত লিখে নিয়েছি। হ্যাঁ, আমাদের যে প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া ছিল সেই সব তথ্য এখানে আমরা লিখে নিয়েছি। এরপরে আমরা এখানে লিখে নিয়েছি এক্স মাইনাস এক্স বার। এক্স কোনটা, এক্স হচ্ছে এই যে তথ্য রাশি, তথ্য রাশিকে আমরা এক্স বলতেছি বা এক্স দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এখানে আমরা একটা বিষয় নিয়েছি যে মডুলাস এক্স মাইনাস এক্স বার। তো এটা কি আসলে, এটা হচ্ছে যে এই মানটা হচ্ছে যে এক্স থেকে, অর্থাৎ এই তথ্য রাশি থেকে আমাদের এই এক্স বারটাকে বাদ দিতে হবে। এক্স বার কোনটা, এক্স বার হচ্ছে গড়, এই যে গড়, গড় কত পাইছিলাম 40 পাইছিলাম আমরা, তাই না, এই 40 বাদ দিতে হবে। তো এই এক্স থেকে অর্থাৎ এক্স মাইনাস এক্স বার, এক্স থেকে এক্স বার বাদ দিতে হবে। তো এক্স হচ্ছে বিভিন্ন সময় মানটা পরিবর্তন হবে, আর এই এক্স বার তো আমাদের 40, এটা ফিক্সড, গড় হচ্ছে 40, এটা ফিক্সড থাকবে। এখন প্রতি ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে যে মডুলাস এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ আমাদের এক্স হচ্ছে 7 মাইনাস এক্স বার হচ্ছে কত 40, এই 7 থেকে 40 বাদ দিতে হবে। তাহলে 7 থেকে 40 বাদ দিলে কত হয়, 7 থেকে 40 বাদ দিলে হয় -33। হ্যাঁ, কিন্তু এইখানে এই যে দুই সাইডে মডুলার চিহ্নটা দেওয়া আছে বা পরম চিহ্ন দেওয়া আছে, এই জন্য এইখানে আর মাইনাস চিহ্ন, মডুলার চিহ্ন দেওয়া থাকলে এখানে আর মাইনাস চিহ্ন হবে না, এখানে মাইনাসটাও প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে এই মডুলাসের কাজ, মাইনাসটাকেও প্লাস করা, এই জন্য এখানে মডুলার চিহ্ন দিয়ে দিছে। তো আমাদের এখানে সবসময় প্লাস মান নিতে হবে মডুলাস থাকার কারণে। তো এই জন্য আমরা -33 নিয়ে নিই, +33 নিয়েছি। অনুরূপভাবে আমরা কি আছে 8, তত রাশিতে আছে 8 মাইনাস কি এক্স বার, এ প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে 40 বাদ দিতে হবে। তাহলে 40 থেকে 8 বাদ দিলে -32, মডুলাসের কারণে কি +32, এই জন্য 32 হয়েছে। হ্যাঁ, তো এরকম প্রতি ক্ষেত্রে আমরা সবগুলো মান বাদ দিয়েছি, মানে এই মানটা থেকে আমরা গড় মান যে 40 পাইলাম, সেই মানে গড় যে 40 পেলাম সেই 40টা বাদ দিয়েছি। তো প্রতি ক্ষেত্রে বাদ দেওয়ার পরে এই মানগুলো আমাদের আছে। তো বাদ দেওয়ার পরে এখন এটা একটা গেল, আর হচ্ছে একটা কাজ আমাদের করতে হবে যে এই তথ্য রাশি থেকে, তো তথ্য রাশির যে মানগুলো আছে এই মান থেকে আমাদের মধ্যক যে মানটা আমরা পেলাম সেই মানটা বাদ দিতে হবে। এই জন্য আমরা লিখছি এক্স মাইনাস মডুলাস এক্স মাইনাস এমই, এমই তো হচ্ছে কি মধ্যক, মধ্যক মান। তো মধ্যক মান আমরা কত পেলাম, মধ্যক মান আমরা পাইছি 34। তাহলে আমাদেরকে এই তথ্য রাশিগুলো থেকে প্রতি ক্ষেত্রে 34 বাদ দিতে হবে। তো দেখেন এখানে এক্স এর মান হচ্ছে কত 7, 7 মাইনাস এমই হচ্ছে কত 34। তো 7 থেকে 34 বাদ দিলে কত হয় 27 থাকে, -27, মডুলাস সেখানে প্লাস। তো এইভাবে আমরা প্রতি ক্ষেত্রে সবগুলা মান বিয়োগ করে দেওয়ার পরে আমরা এই মানগুলো পাইছি। হ্যাঁ, আপনারা একটু দেখে নেবেন। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে মানগুলো আমরা পাইলাম এই ঘরের, এই মানগুলো আমাদেরকে সামেশন করতে হবে, মানে যোগ করতে হবে সবগুলো মান। তো এই সবগুলো মান যদি আমরা যোগ করি ক্যালকুলেটরে, তাহলে আমরা পাই 272। আমরা যোগ করলাম না, আপনারা যোগটা দেখে নেবেন, এটা 272 হয় সবগুলো যোগ করলে।
তো এই জন্য আমরা লিখছি সামেশন। সামেশন মানে কি সমষ্টি, মডুলাস এক্স মাইনাস এক্স বার, মানে এই এক্স মাইনাস এক্স বারের যে মানগুলো আছে সবগুলোর আমরা সমষ্টি করছি, তো সবগুলোর সমষ্টি করলে 272 হয়। অনুরূপভাবে আমরা এই সবগুলো মান যোগ করেছি, 27 থেকে 61 পর্যন্ত এই সবগুলো মানও আমরা এখানে যোগ করছি। তো এই মানগুলো যোগ করলেও আমরা 272 পাই। তো এই মান দুটো আমাদের এখন প্রয়োজন, 272 আর এখানে 272। আমরা কি জানি যে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে যে, মানে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে এই সূত্রটা অনুসরণ করতে হবে। সামেশন i = 1 to n মডুলাস এক্স মাইনাস এক্স বার বাই n, অর্থাৎ আমরা যে বের করলাম এই যে মানটা, এই মানটাকে আমাদের n দ্বারা ভাগ করতে হবে। n বলতে কি বোঝায়? n হচ্ছে আমাদের তথ্য রাশির সংখ্যা। তো এখানে আমাদের তথ্য রাশি কয়টা ছিল? 10টা ছিল। এখানে আমাদের তথ্য রাশি কয়টা ছিল? 10টা। এই যে, তো এই 10 দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। আমরা এই যে 272 যে পাইলাম গড় থেকে, তো এই 272কে আমাদেরকে 10 দ্বারা ভাগ করতে হবে। তো 272কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো দেখেন। আমরা যদি এগুলো কেটে দিই তাহলে 272 ভাগ হচ্ছে 10, তাহলে আমরা পাচ্ছি 27.2। তাহলে এখানে হবে আমাদের 27.2। এটা হচ্ছে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান। এবং দ্বিতীয় যে কাজটা করতে হবে, আমাদের গড় মধ্যক থেকে গড় ব্যবধান। তো এখানেও একই ঘটনা, আমাদের মধ্যক হচ্ছে সামেশন এক্স মাইনাস এমই। তাহলে এই সামেশন এক্স মাইনাস এমই এর মান কত? এই যে সামেশন এক্স মাইনাস এমই এর মান হচ্ছে কত? 272। এটাও তাহলে এই 272 থেকে 72কে আমাদেরকে কি এন এর মান কত? 10, এই 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখান থেকেও আমরা পাচ্ছি 27.2। তাহলে আমাদের গাণিতিক গড় থেকে গড় ব্যবধান পাইলাম 27.2, মধ্যক থেকে গড় ব্যবধান 27.2। তো এটাই তো আমাদের প্রশ্নে চাইছে, তাই না? গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তাহলে আমরা দুইটা পাইলাম কত? 27.2 করে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। 2 নম্বরটা দেখেন, অনুরূপ ভাবে আমাদের 2 নম্বর সমস্যাটা সমাধান করতে হবে, 2 এর খ নম্বর সমস্যাটা। তো এখানে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এগুলোকে পূর্বের মতো আমরা কি করব? মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে সবচেয়ে ছোট মান হচ্ছে 8, তারপরে আছে 10। তো এভাবে আমরা সাজিয়ে নিয়েছি। এখানে সর্বোচ্চ মান হচ্ছে আমাদের 98। এখন দেখেন এখানে আমাদের তথ্য রাশি আছে 13টা। আমরা যদি গুণ দেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে তথ্য রাশি আছে 13টা। তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যাটা বিজোড়, হ্যাঁ, এটা মনে রাখেন। এখন গড় বের করার নিয়ম কি? সবগুলো মান যোগ করে আমাদের এই যে এন দ্বারা ভাগ করে দিতে হবে। তো এন কত হচ্ছে? 13। তাহলে সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে মান পাবো আমরা 604। 604কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত পাবো দেখেন। 604কে আমরা যদি 13 দ্বারা ভাগ করি তাহলে 604 ভাগ হচ্ছে 13। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 46। তাহলে 46.467 লিখি, হ্যাঁ, দশমিকের পর আরো মান আছে, আমরা তুলে লিখলাম না, তাহলে এটা মান। এখন এখান থেকে আমরা মধ্যক নির্ণয় করব। তো মধ্যক মানটা বের করার জন্য এইবার দেখেন, এর আগের অঙ্কে আমরা মধ্যক বের করেছিলাম। মধ্যক নির্ণয়ের সূত্রটা বলছিলাম যে বেজোড় হলে আলাদা হবে। তো দেখেন এখানে যেহেতু বেজোড়, এইখানে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে যে এম ইজ ইকুয়াল টু n+1/2 তম পদ। n+1, n কোনটা? n হচ্ছে যে এই যে 13। তাহলে এই 13-র সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের n-তম পদ। তাহলে দেখেন 13-র সাথে যোগ করলে হচ্ছে কত? 14। 14কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসতেছে?
ভাগফল আসতেছে আমাদের 7। তাহলে এখানে আমাদের মধ্যক হচ্ছে কত, এম হচ্ছে 7, 7তম পদ। 7তম পদ কোনটা, আমরা যদি একটু গণনা দিই 1 2 3 4 5 6 7, এই যে 46, এখানে 46 হচ্ছে আমাদের মধ্যক। এবার খুব সহজে বের হলো মধ্যক। এখন এইখানে আমরা 7তম পদ ইজিক্যাল টু কত, 46, এটা লিখে নিলাম। তাহলে আমাদের মধ্যক হলো 46। এখন আমাদের গাণিতিক গড় ও মধ্যক থেকে যেহেতু গড় ব্যবধান নির্ণয় করতে হবে, তাহলে এই আমাদের সারণীটি ব্যবহার করব পূর্বের অঙ্কের মতোই। আমাদের এই যে তথ্য সারিগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিলাম। এরপরে আমাদের ওই যে এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ এই যে এর থেকে আমরা এক্স বার মানে কত, এক্স বারের মান কত পাইছি আমরা, 46.47 বা 46 ধরতে পারেন। তো যাই হোক, এটা দশমিকের পরে একটু হেরফের হবে মানের, আপনাদের সাথে নাও মিলতে পারে। তো এর থেকে আমাদেরকে কি বাদ দিতে হবে, 46 ধরেন আমরা 46 বাদ দিলাম, এখানে যেহেতু 46 নেওয়া হয়েছে। তো তাহলে দেখেন এর থেকে যদি আমরা 46 বাদ দিই তাহলে ভাগফল আসে আমাদের -38.46। তো ওই বলছিলাম যে মডুলার আছে, এই জন্য মাইনাস থাকবে না, তাহলে +38.46। তো এইভাবে প্রত্যেকটা কাজ করা হয়েছে। অনুরূপভাবে এই যে এক্স মাইনাস এমই, এমই এর মান কত পেলাম, 46 পেলাম। তো এক্স হচ্ছে 8, তো 8 থেকে প্রথম মানটা 8 থেকে 46 বাদ দিলে কত হয়, 38 হয়। তো পূর্বের মতো এখানে সবগুলো কাজ একইভাবে করা হয়েছে। করার পরে এখানে সবগুলো মান যোগ করে দেওয়া হয়েছে। সবগুলো মান যদি যোগ করি তাহলে এখানে আমরা পাই 332.46, আর এখানে মধ্যক থেকে এইখানে পাই আমরা 332 এখানে। তাহলে এই দুটো মান আমরা পাই। এখন এই দুটো ব্যবহার করে আমাদেরকে পূর্বের মতো নির্ণয় করতে হবে। তো গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান নির্ণয় সূত্র কি, এটা হচ্ছে সূত্র। তো এখান থেকে আমাদের এক্স আই মাইনাস এক্স বার, এটা কত, এই যে এটা 332.46, তাহলে 332.46 ভাগ হচ্ছে এন, এন কত পাইছি আমরা, 13 পাইছি। তাহলে 13, তাহলে এটাকে ভাগ দেন 332.46, তাহলে 332.46 ভাগ হচ্ছে 13, তাহলে ফলাফল আমরা পাচ্ছি 25.57। তাহলে 25.57, এটা হচ্ছে গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান। অনুরূপভাবে আমরা যদি মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে এটা কত, এটা মান হচ্ছে কত, 332, 332 ভাগ হচ্ছে কত, 13। তো 332কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি আমরা নিশ্চয়ই 25 পাবো। আমরা যদি একটু চেক করি, এখানে আমরা পাচ্ছি 25.53। আচ্ছা, তাহলে আমরা 25.53 লিখলাম। তো এই হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান।